বিসমিল্লাহির রহমানির রহিম। জি, সর্বপ্রথম খেয়াল করুন, তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা। তার মধ্যে থেকে তিনটি হয়ে গিয়েছে, আজকে 4 নম্বর পড়ব। তো তিনটি যেটা হয়ে গিয়েছে, ইজহার, ইখফা এবং ইকলাব, এই তিনটি হয়ে গিয়েছে। বাকি ছিল ইদগম। সেই ইদগম 4 নম্বর কায়দা আজকের আমরা পড়ব। তো ইদগমের দুটি ভাগ আছে। ইদগমে এসে ঈদগমের দুটি ভাগ করেছেন এখানে। ঈদগম দুই প্রকার। কি কি? 1 নম্বর ঈদগমে বেলাগুন্না বা তাম, আর একটি হলো ঈদগমে বাগুন্না বা নাকিস। তাহলে ঈদগম দুই প্রকার। 1 নম্বর ঈদগমে বেলাগুন্না, আর একটা হলো ঈদগমে নাকিস। এই দুটি ভাগ ঈদগমের। চলুন, ঈদগম কাকে বলে আগে জেনে নিই আমরা। সর্বপ্রথম এখানে খেয়াল করুন, হরফে ইয়ার মালুন 6টি, অর্থাৎ যেটা হরফে ইদগম বলা হয় সেটাকে আবার হরফে ইয়ার মালুন বলা হয়। হরফে ইয়ার মালুন কয়টি? 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আমার সঙ্গে সকলে মুখস্থ করুন তো এই 6টি অক্ষর। বলুন, হরফে ইয়ার মালুন 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হুম, আবার বলুন, ইয়া, র, মিম, লাম, ও, নুন। নিচে পড়ার আগে এখানে একটা জিনিস আপনারা বুঝে নেন। এই যে প্রথম নম্বর কায়দাটি ঈদগমে বেলাগুন্না বা তাম, এই ঈদগমে বেলাগুন্না বা তাম একে বিনা গুণনায় পড়তে হবে, গুণনা হবে না। আর দ্বিতীয় নম্বর যে কায়দাটি আছে ঈদগমে বাগুন্না বা ঈদগমে নাকিস, এটা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, ঠিক আছে? তানবিন বা নুন সাকিনের পরে এই 6টি অক্ষর ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি অক্ষরের মধ্যে থেকে যদি র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে, তাহলে গুণনা হবে না। তাহলে কি হবে? বলুন, গুণনা হবে না। একে ইদগামে বেলাগুন্না বা তাম বলে। এই যে প্রথম নাম্বারটি আছে না, এটা, একে ইদগামে বেলাগুন্না বা তাম বলে। তাহলে বুঝতে পারলাম সর্বপ্রথম কি, যে তানবিন বা নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে, র কিংবা লাম আসে, তাহলে তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। আমার সঙ্গে বলুন, তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ইদগমে বেলাগুন্না বা তাম বলে। বুঝতে পেরেছেন কায়দাটি? তাহলে এই যে 6টি অক্ষরের মধ্যে কটা বাদ গেল তাহলে? দুইটি। আঙুল দেখান, দুইটি। দুইটি বাদ গেল, তাই না? র এবং লাম বাদ গেল, তাহলে র এবং লাম গুণনা হয় না এই 6টির মধ্যে থেকে। বাকি থাকলো কয়টি? 4টি, তাই না? বাকি 4টি আছে। এই 4টি অক্ষর যেটা ইয়া, ও, মিম, নুন, 6টার মধ্যে ইয়া, ও, মিম, নুন, এই যে বাকি আছে, এই 6টা, এই 4টে অক্ষর যদি তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগমে নাকিস বলে। এই যে 2 নম্বরটি আছে। এবার 2 নম্বর কায়দাটি বুঝতে পেরেছেন? তাহলে তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুন 6টি অক্ষরের মধ্যে থেকে এই যে 4টি অক্ষর বাদ পড়ছে ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টি অক্ষর আসলে গুণনা করে পড়তে হয়। একে ঈদগমে নাকিস বলে। আশা করি বুঝতে পেরেছেন তাহলে দুটো ভাগ। তাহলে এই 6টির অক্ষরের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছে। ইয়া, র, লাম আসলে গুণনা হবে না, তার নাম ঈদগমে বেলা গুণনা। আর বাকি যে এখানে আরো 4টে আছে ইয়া, ওয়াও, মিম, নুন, এই যে 4টে আছে, এটা আসলে গুণনা হবে, তাকে ঈদগমে নাকিস বলে। চলুন, সর্বপ্রথম আমরা পড়বো যে র আর লাম আসলে গুণনা হয় না, তার পড়াটি আমরা পড়বো, আর তার নাম ঈদগমে তাম। আচ্ছা, মুবাইদুল ভাই বলুন তো, তাহলে ঈদগমে ইয়ার মালুন কয়টি অক্ষর? ঈদগামে ইয়ার টোটাল 6টি। জি, কি কি বলতে পারবেন, মুখস্থ করেছেন? আহ ইয়া, হ্যাঁ, র, বলছি বলুন। ইয়ার, র, লাম, মিম, ওয়াও, মিম, নুন। নুন।
এই ছয়টি, এর মধ্যে কয়টি অক্ষর আসলে গুণা হয় না? দুটি অক্ষর র আর লাম। হ্যাঁ, আর বাকি থাকছে কটা? চারটে, চারটে আসলে গুণা হবে। হবে। হ্যাঁ, যেটা গুণা হয় না মানে র এবং লাম আসলে গুণা হয় না, তার নাম কি? ঈদগামে বেলা গুণা, বলুন। বেলা গুন্না, ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বেলা গুণা। চলুন, এইবার কায়দাটি আমি বুঝিয়ে দিয়েছি, এবার আমি পড়াটি পড়ি, আপনারা শুনুন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখুন, এই প্রথম নাম্বার পড়া পড়ছি। দেখুন, এখানে তানবিন বা নুন সেকেন্ডের পরে র আসবে, যেটা গুণা হয় না। দেখুন, মিম র জের মির, এখানে নুন সাকিনের পরে কি আছে? র আছে, তাই না? রর উপর কি আছে? হুম। তাসদিদ আছে, তাহলে নুন সাকিনটা হবে না, রর উপরে চলে আসবে ডাইরেক্ট, মিমটা রর সঙ্গে যুক্ত হবে। মিম র জের মির, র বা জবর রব, মির রব, বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। বুঝতে পারলেন? এবার ইজরা করছি, বুঝুন। দেখুন, মিমের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে হরুফে ইয়ার মানুন ছয়টি অক্ষরের মধ্যে থেকে কে এসছে? র এসছে, তাই না? রয়। র এসছে, ওই ছয়টি অক্ষরের মধ্যে থেকে এসছে, র এসছে। তাহলে কি বলবো এখানে? সকলে মুখস্থ করুন আমার সঙ্গে, যে নুন সাকিনের পরে, বলুন বলুন, নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুন ছয়টি অক্ষরের মধ্যে থেকে র এসছে। নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। একে ঈদগামে তাম বা বেলাগুন্না বলে। যে কোনো একটা বললে হবে, হয় তাম, ঈদগামে তাম বললে হবে, বা ঈদগামে বেলাগুন্না বললেও হবে। তারপরে র এর উপর তাসদিদ আছে, রকে দুবার পড়তে হবে, তাই না? র এর উপর জাবার আছে, রকে পুর করে পড়তে হবে। বার উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে। বার নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। কাফের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। মির রব বিকা। চলুন দ্বিতীয় পড়াটি পড়ুন তো, মোবাইদুল ভাই। র র যাবার র, হামজা ওয়াও পেশ ইউ, হামজা অপেশ উ, রউ, হামজা ওয়াও পেশ উ, র উ, কফ ফা, ফা দু পেশ ফুন, ফা র, রটি যুক্ত করুন, ফা র দুপেশ ফুর, ফা র দু পেশ ফুর, ফুরন, ফুর, রউ ফুর। রউ ফুর, জি। র যাবার র যাবার র, হুম। ফুরু র, রউ ফুর হাই র, রউ ফুর, বলুন। রউ ফুর র, হুম। রউ ফুর র, হাইয়াজের হি, রউ ফুর হ, রি হি, রহি, মিম রউ দু, ফুর রহি। রহি ফুর রহি, জি। মিম দুপেশ মুন, রহি ফর রহি রউ, ফর, জি, আবার র বলুন, রউ ফুর ও ফুর রহিম। রহিম। মাশাআল্লাহ, এই তো, এবার ইজরা করুন তো। রয়ের উপরে যাবার আছে, যাবার রকে পুর করে পড়তে হয়। হামজা ওয়াও সাকিন, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, একে অ ওয়াও মাদ্দা বলে, জিম বলে, অ ওয়াও মাদ্দা। মাদ্দা বলে। ওয়াও মাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের উপরে তানবিন আছে, তানমিনের পরে তানবিনের পরে হরফে আহ ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে উপরের থেকে ইয়ামালুনের ছয়টির মধ্যে ছয়টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে। একে তানবিনকে আহ, তানবিনকে বিনা গুণায় মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। একে একে ঈদগাম বলে। ঈদগামে তাম বা বেলাগুন্না বলে। ঈদগামের তাম বা বেলাগুন্না বলে। ব্যাস। চলুন ইয়ার তারপরে, নিচে জের ইয়াসাকিন, ডান ইয়াসাকিনের নিচে জের আছে, ইয়া একে সাকিন ডান ইয়া দিকে মাদ্দা, জের আছে, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে। আর মিমের ওপরে তানবিন, তানবিন আছে, একে মিম সাকিন আর তানবিন আওয়াজ একই। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন আর জি। নুন সাকিনের আওয়াজ একই। চলুন,
তারপরে দেখুন লাম এসছে, লামের কায়দাটি দেখুন। মানে র এবং লাম আসলে গুণনা হয় না, সেখানে দিয়ে দিয়েছে। লামের পড়াটি দেখুন, মিম লাম জের মিল, লাম মিল। জাবার লা, মিল্লা। জি, মিল্লা। দাল নুন পেশ দুন, মিল্লা দুন। হা পেশ হু, মিল্লা দুন হু। এবার ইজরা করছি দেখুন, মিমের নিচে জের এসে, জেরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে হরফে ইয়ার মালুন 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসে নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ইদগামে তাম বা বেলাগুন্না বলে। তারপরে লামের উপর তাসি জাতি তাসিওয়ালা অক্ষরকে দুবার পড়তে হচ্ছে, প্রথমে পূর্বকের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সে একটি। দালের উপর পেশ, পেশ হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসে নুন সাকিনকে বিনা গুণনায় পড়তে হবে। একে ইজাহার বলে। মিল্লাদুন হু। চলুন দ্বিতীয় পড়াটি পড়ুন, মোরসেলিম ভাই। মোরসেলিম ভাই পড়ুন। বিসমিল্লাহ। হামজা, হামজা ফা পেশ উপ, জি। উপ ফা লাম পেশ ফিল, ফা লাম উপ দুজের ফিল, ফিল। লাম দুজের ফিল, উপ ফিল, লাম যাবার লা, উপ ফিল লা, কাপ মিন পেশ কুম, উপ ফিল লা কুম। মাশাল্লাহ, ইজরা করুন তো, শুধুমাত্র তানমিনের পরে ইজরাটি করুন। হার নিচে দোষের আছে, দোষের তানমিনের পরে কি এসে বলুন। ফা, ফায়ের নিচে দুজের তানবিনের পরে লাম এসছে। লাম, হরুফে ইয়ার মালুম 6টি হুরুপে, অক্ষরের মধ্যে থেকে হুরুপে ইয়ার মালুম 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে। তাই তানবিনকে বিনা বিনা গুণনায় তানবিনকে বিনা গুণায় মিলিয়ে এই পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামের তাম বলা হয়। মাশাল্লাহ, তো খুব সুন্দর বলেছেন, জি ঠিক আচ্ছা। আছে। তারপরে পড়াটি আতিফ শেখ ভাই পড়ুন তো। জি হুজুর। পড়ুন। মিম লাম জের মির, মিল, লাম জবর লা, মিম লাম মিল। জের মিল। হুম, বলুন বলুন। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, বা জবর বা, মিল্লা, বা। নুন দুই জের নিন, মিন লা, দি, বা, নিন। মিল্লাবানিন, মিল্লাবানিন। মিল বা নিন, মিল্লা, মিল্লাবানিন। মিন লা বা নিন। জি, ইজরা করুন, নুন সাকিনের পরে কি এসে এটা ইজরা করুন শুধুমাত্র। নুন সাকিনের পরে হুরুফে, হুরুফে ইয়ার মালুমের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় বিনা গুণনায় মিলিয়ে পড়তে মিলিয়ে হয়। পড়তে হবে। একে একে ঈদগামে তাম বা ইদগামে বেলাগুন্না বলে। তাম, ইদগামে তাম বা বিনা গুণনা বলে। মাশাল্লাহ। চলুন, যখন একজন পড়বেন তার সঙ্গে সকলে পড়বেন। এখানে ইজরা করার পদ্ধতিটা বলে দিয়েছে, একবার মুখস্থ করে নেন সকলে ইজরাটি, সকলে আমার সঙ্গে বলুন। তানমিন বা নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে, তানমিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ইদগামে তাম বা বেলাগুন্না বলে। চলুন, তাহলে 6টার মধ্যে দুটো অক্ষর আসলো, র এবং লাম গুণনা হলো না। বাকি থাকছিল কটা? 4টি, তাই না? সেই 4টি আসলে গুণনা হবে, এর নাম ইদগামে নাকিস। একবার সকল আমার সঙ্গে বলুন তো, এর নাম ইদগামে নাকিস। ইদগামে নাকিস। গুণনা করে পড়তে হবে, তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে নাকে তুলতে হবে না। তানবিন নুন সাকিনের আওয়াজকে, শুধুমাত্র তানবিন নুন সাকিনের আওয়াজকে গুণনা করে পড়তে হবে। দেখুন, প্রত্যেকটা পড়া দিয়েছে ইয়া, ও, মিম, নুন, যে চারটে, চারটের পড়া দিয়েছে। দেখুন একটা পড়া আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা তারপরে গুলো পড়বেন। দেখুন, মিম ইয়া জাবার মাই। আমার সঙ্গে সকালে বলুন, মিম ইয়া জাবার মাই। হুম, ইয়া আইন জাবার ইয়া, মাই, ইয়া। মিম লাম জাবার মাল, মাই ইয়ামাল। দেখুন, ইসরা করছি, এবার বুঝতে পারবেন।
মিমের উপর জাবার আসে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে হরুফে হরুফে ইউমিন। আচ্ছা, এখানে একটা জিনিস মুখস্থ করে নেন তো সকলে। দুটো অক্ষর হয়ে গেল তাই না, র এবং লাম, গুণা হলো না। বাকি থাকছে চারটে, এই চারটে একসঙ্গে বলা হয় হরুফে ইউমিন। কি বলা হয়? হরুফে, হ্যাঁ, আমার সঙ্গে সকলে বলুন তো, একে হরুফে ইউমিন বলে। ইয়া, ওয়াও, মিম, নুন। মুখস্থ করেন সকলে। হরুফে ইউমিন চারটি। বলুন, হরুফে ইউমিন চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। হ্যাঁ, তানমিন বা নুন সাকিনের পরে হরুফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসলে তানমিন নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণা করে পড়তে হবে। একে ঈদগমে নাকিস বলে। দেখুন, নুন সাকিনের পরে তাহলে কে এসছে? ইয়া এসছে তাই না? নুন সাকিনের পরে ইয়া এসছে, তাহলে এখানে কি বলবো? নুন সাকিনের পরে হুরুফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে, নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণা সহ পড়তে হবে, একে ঈদগমে নাকিস বলে। তারপরে ইয়ার উপর জাবার আছে, জাবার ইয়ার উপর তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে। জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হচ্ছে। আইনের উপর সাকিন আছে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। মিমের উপর জাবার হারাকাত, লামের উপর সাকিন, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, সহজ। জি, তারপরে পড়াটি পড়ুন তো, মুবাইদুল ভাই। ওয়াও পেশ হুই। ও পেশ উ। ওয়াও পেশ উ। হুম। জিম ওয়াও পেশ জুই। জিম ও পেশ জু, উজু। জিম জিম ওয়াও পেশ জু। হুম। উজু। হা দু পেশ হুন। হা, উজু হুন। হাটা ইয়ার সঙ্গে যুক্ত করুন, ইয়ার উপর তাসদিদ আছে তাই না? হা, এ, হা, আচ্ছা ইয়া আচ্ছা। দুপেশ হা হুই, ইয়া দু পেশ হুই, ইউন। হুই, উইন। হুই। উইন। আমার সঙ্গে বলুন, উই। হুই। হা ইয়া দুপেশ হুই। হা ইয়া দু পেশ উই। হ্যাঁ, উই। একসঙ্গে বলুন, উজু, হুই। উজু। উজু উই। হুম। ইয়া ইয়াও জবর ওয়াও। ইয়াও। ইয়া ওয়াও যাবার ইয়াও। হুম। উজু উই ওয়াও। মিম মিম। জবর মিম জাবার মা। মা। আচ্ছা, এখান থেকে আলাদা করুন, ইয়াও মা। এখান থেকে আলাদা করুন, ইয়াও মা। ইয়াউ মা। হা। হামজা, হামজা জেরি, হামজাজের ই। ইয়াও হামজাজের ই। মা ই। ইয়াউ মা ই। দাল দুজের দিন ইয়াউ মা ই দিন। জাল দুজের জিন, জাল আছে দাল নেই, জাল। জাল জাল দুজের জিন ইয়াউ মা জিন। ইয়াও মা ইদিন। ইয়াউ মা ই দিন। হ্যাঁ, এবার ওই ইজরা করুন তো, শুধুমাত্র এই তানমিনটা ইজরা করুন। হার ওপর দোপেশ আছে, দোপেশ তানমিনের পরে আয়ের উপরে দু পেজ আছে, দু পেজ তানবিনের পরে আহ হর হরফে ইউমিন মুস্তাক চারটি করে মধ্যে থেকে ইউনিটের মধ্যে ইয়া ইয়া এসেছে। নুন তানমিনের একে আওয়াজকে বিঘ্নের আওয়াজকে এক নাকে তুলে এক নাকে পরিমাণ তুলে নয়, টেনে। নাকে তুলে নয়, আচ্ছা হালকা এক আওয়াজটা আসবে। আচ্ছা হালকা আওয়াজে টেনে পড়তে হবে। এরকম বলুন যে তানমিনের আচ্ছা পরে হরফে ইউমিন চারটি তানবিন। অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে, তানবিনের ইয়া তানমিনকে এসেছে। তানবিনকে বা তানমিনে, হ্যাঁ বলুন, তানমিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে একালি এক আলিফ পরিমাণ পরিমাণ গুণনা করে পড়তে হবে। টানতে গুণনা গুণনা করে করে পড়তে হবে। একে ঈদগামে গুণনা করে পড়তে নাকিস হবে। বলে। এইভাবে নাকিয়ে পড়ে। হুম। ঠিক আছে, এই পড়া। চলুন তারপরে পড়াটি পড়ুন তো, রুহুল ভাই। জি হুজুর। তারপরে পড়াটি পড়ুন। মিম ও মিম জবর আও মাউ। যাওয়ার মাও। গুণনা করুন, মিম মিম আও ও। যাওয়ার মাও। এখানে গুণনা হবে, নুন সেকেন্ডের পরে হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে। মিম ও জবর মাউ,
হালকা নাকের ভিতর থেকে আওয়াজটা আসবে। মিম অউ যাবার মাউ, এই তো। হুম। ওয়াও পেশ উ, মাউ উ, আইন জের ই, দাল দাল যাবার দা, ইদা, মান অউ ইদা, মাউইদ। মান উইদা। যে নুন সাকিনটা পড়া হবে না, ওয়াও সাকিন, ওয়াওটা মিমের সঙ্গে যুক্ত করতে হবে আর নুন সাকিনের আওয়াজটা হালকা আসবে। মাউ, বলুন মাউইদ। মাউ ওয়ুদা। এবার ইসরা করুন তো। মিমের ওপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। নুন সাকিনের পরে হরুফে ইউমিন। ইউমিনের, হ্যাঁ, হরুফে ইউমিনের চারটে হুরুফে অক্ষরের মধ্যে থেকে। ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসেছে। হুম। নুন সাকিনের ওয়াও, আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে এ, নাকে তুলে নাকে একালিপ তুলে নয়, পরিমাণ গুণনা। নাকে তুললে তো মান হয়ে যাবে, হালকা আওয়াজ তো আসবে। ঈদগামে নাকিস মানে কি, অসম্পূর্ণ, মানে হালকা আওয়াজে গুণাটা করতে হবে, পরিপূর্ণ আওয়াজ আসবে না নুন সাকিনের। ওই জন্য বলতে হবে নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা সহ পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। বলুন। নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগমের নাফিস বলে। মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর পড়লেন। ঠিক আছে, তারপরে পড়াটি পড়ুন। উম, আতাবুর ভাই। হামজাজের ই, লাম করা জবর লা, ইল্লা, হা ওয়াও দু জবর হা ওয়াও দু জবর ওয়ান, জি, ওয়ান, হাউ। হা ওয়াও ওয়াও দো জবর জবর হাউ, ইলা, হাউ, হাউ। হা ওয়াও দু জবর ওয়াও, হা ওয়াও, ওয়া, ওয়া জবর ওয়া, হা, হা জের হি, আউ হাই হি, জি, দাল দুই জবর দান, আপনি আউ একটু কেটে কেটে হাই পড়ুন তো দান, ভাই, কেটে কেটে পড়ুন। ইলা, হাউ, বলুন। ইলাহাউ, ওয়াহিদা, ওয়াহিদান। ইলাহাউ ওয়াহিদান। জি, এবার ইজরা করুন। আমি জানি যে জেদ জেদটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, তারপর তো ইজরা করুন। লামের উপরে কারা জবর আছে, কারা জবরকে একালি পরিমাণ না করে একালি পরিমাণ একালি টান দিয়ে পড়তে হয়। আহ, হার উপরে দুই জবর আছে, দুই জবরকে তানবিন বলা হয়। তানবিনের তানবিন নুন পরে। সাকিনের আওয়াজ একই রকম। তানবিনের পরে এখানে তানবিনের ইদগামে পরে নাকিসের কায়দা। তানবিনের পরে হুরুফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে। তানবিন, তানবিনের পরে হরফে ইউ মিনের পরে 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে, তাই একালি পরিমাণ তানবিনের গুণনা করে আওয়াজকে, পড়তে হবে। তানবিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে হ্যাঁ, নাকিস বলে। এই ধরনের নাকিস বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। আর তারপরে আর নিচে আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা বলে। সকলে বলুন, সকলে ইজরা আলিফের করুন। ডান দিকে জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দাকে একেবারে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। হার নিচে হা- জের আসছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়। দা, দালের উপর যাবার দালের আছে। দালের জবর আসছে, দুই জবরকে তানবিন বলা হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাআল্লাহ, ঠিক আছে, চলুন। তারপরে পরে ইদ্রিস আলী ভাই পড়ুন। ইদ্রিস ভাই। আইন মিম জাবার আম। আইন যাবার আম, গুণা করুন তো। মিম আইন মিম জাবার আম। আইন মিম যাবার হুম। মিম মিম নুন নুন জাবার মান। যাবার মান। মাশাআল্লাহ, এবার ইজরা করুন। আইন ওপর যাবার, যাবারটি হারাকাত, হারাকাত পড়ে তাদের পড়তে হবে, বলুন। আইনের উপরে যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে। নুনের, মিমের, নুন সাকিনের পরে হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে মিম এসছে, বলুন। নুন সাকিনের পরে হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে। হুরুফ
হুরুফের ইউমিন চারটি অক্ষরের পক্ষ থেকে মিম মিম এসছে। এসছে। নুন সাকিনের আওয়াজকে মিমটি নুন সাকিনের আওয়াজকে একারই পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইদগমে নাকিস বলে। যাকে ইদগামে নাফিস বলে। হুম। আম্মান। আম্মান সকলে পড়ুন, আম্মান। আম্মান চলুন তারপরে পড়াটি পড়ুন তো। হুজুর, মোরসেলিম ভাই। জি আমি বলুন। আজকে ক্লাস থেকে বেড়ে যাচ্ছি, আমার আজকে শরীর খারাপ করছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন। ঠিক চলুন আছে। মোরসেলিম ভাই পড়ুন তো। হ্যাঁ, ভালো। বিসমিল্লাহ। খয় খয় হুম। খয় রামি দুপেশ রুম রুম। খয় রুম মিন নুন জবর মিন খয় রুম মিন খৈরুম খয় মিন। খয় রুম মিন। জি ইজরা করুন, ইয়া সাকিন ডান দিকে যাবার আছে। হয়নি বলুন। স্যার? জি জি, হ্যালো। ইজরা করুন। জি ইজরা করুন। মোরসেলিম ভাই ইজরা করুন, নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ। পরে মিম এসেছে তাই জি তারপরে পড়াটি পড়ুন তো। আতিফ শেখ ভাই পড়াটি পড়ুন। মোরসেলিম ভাই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু, আপনি এটা পড়ুন। ফা জবর ফা, জি। মিম নুন জবর মান। মান, মান। মিম নুন জবর মান, ফা মান, কাফ জবর কা, ফা মান কা। ফামান নাকা। যেগুলো দেখতেছি না একটু অসুবিধা হয় আমার। ও, হ্যাঁ, নুন নাটক দেখুন। করে। মিম নুন জবর মান। ফামান। তারপরে নুনের উপর তাসদিদ আছে, নুনকে দুবার পড়তে হবে, নুন জবর না, ফামান না। নুন জবর না, ফা মান না, কাফ জবর কা। কাফ জবর কা, ফা মান না কা, সা সা জবর সা। জবর সা, ফা মান না না, কা সা। মাশাআল্লাহ, এই তো এবার ইজরা করুন তো ভাই। কায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। নুনের উপরে মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। হুম। নুন সাকিনের পরে হুরুফে হুরুফে ইউমিন চারটি ইউ, অক্ষরের মধ্যে থেকে। হুরুফে ইউ মানে চারটি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে, তাই নুন সাকিনে নুন সাকিনকে আওয়াজকে। একালিপ, নুন নুন সাকিনের সাকিনের আওয়াজকে আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে পড়িতে হবে। হয়। একে ঈদগমে নাকিস ঈদগমে বলে। ঈদগমে নাকিস বলে। হুম। নুনের উপরে নুনের উপরে তাজের সাথে নুনকে দুবার পড়িতে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। নুনের মাশাআল্লাহ। উপরে জবর হচ্ছে, জবরটি হলো হারকাত, হারকাতের ব্যাস পড়া ব্যাস, তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে। তারপরে পরটি পড়ুন তো, চাঁদ মোহাম্মদ ভাই। জি। নুন নুন ও নুন পেশ নু। নুন ওয়াও পেশ নুন র আলিফ দু জবর রন র দো নু জবর রন। র নূরন। র দু জবর রন নূরন নু নুন হা। আলিফ নুন হা জবর আলিফ না। নুন হা জবর না নূরন না। নু- নূরন না। আলিফ হা জবর না নুরন না
র ডাল জের দি নুরন দাল ইয়া না জের দি, সকলে বলুন দাল ডালিয়া ইয়া জের দি, ডালিয়া জের দি নূর নুরন নাহদি। নুরন না হাদি। জি, আনিকুল ভাই ইজরা করুন তো এই পড়াটি। আনিকুল ভাই, শুনতে পাচ্ছেন আনিকুল ভাই? জি হুজুর, শুনতে পাচ্ছি। জি, ইজরা করুন তো। নুন ও পেশ নু, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, বলুন। নোয়ার উপরে পেশ আছে, পেশটি ওয়াও হলো সাকিন, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা বলে, বলুন। ওয়াও সাকিন। এর ওয়াও সাকিন ও ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা বলে। ও ওয়াওকে মাদ্দাকে, একালি পরিমাণ ও- করতে হয়। তারপরে রর ওপর দোসাবার আছে, দোসাবার তানমিনের পরে, সকলে তানবিনের বলুন। পরে তানবিনের পরে নুন এসছে। হরুফে নুনকে ইউমিন, হরুফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে হুরুফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে নুন এসছে। নুন এসেছে। হ্যাঁ, নুন সাকিনের নুনকে আওয়াজকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। একে ইদগমে নাকিস বলে। একে ঈদগামে নাফিস বলে। জি, সকলে আমার সঙ্গে একবার মুখস্থ করে নেন তো। হরুফে ইউমিন চারটি: হুরুফে ইউমিন চারটি: ইয়া, ওয়াও, ইয়া, ওয়াও। মিম, নুন। এই যে আছে চারটি না, ইয়া, ওয়াও, মিম, নুন, এই যে চারটি হরুফে ইউমিন। তানবিন বা নুন সাকিনের পরে যদি এই চারটের মধ্যে কোনো একটা আসে, তানবিন বা নুন সাকিনের পরে এই হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে তানমিন বা নুন সাকিনের আওয়াজকে, তানমিন নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইদগমে নাকিস বলে, একে ইদগমে নাকিস বলে। তাহলে আমরা সকলে জানতে পারলাম যে ইদগমে নাকিস কাকে বলে। তানমিন বা নুন সাকিনের পরে হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসলে তানমিন নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা সহ পড়িতে হয়, একে ইদগমে নাকিস বলে। দেখুন এখানে কয়েকটা প্রশ্ন আছে, সকলে জেনে নেন। সর্বপ্রথম, হরফে ইদগম কয়টি ও কি কি? হরফে ইদগম কয়টি? ছয়টি, তাই না? হরফে ইদগম ছয়টি, সকলে বলুন। ইয়া, র, মিম, লাম, ও, নুন, এই ছয়টি। এর মধ্যে থেকে আবার দুটো ভাগ করা হয়েছে, দুটো গুণনা হয় না আর চারটে গুণনা হয়। যে চারটে গুণনা হয় তার নাম ইদগমে নাকিস, যেটা একটু আগে মুখস্থ করালাম, হরফে ইউমিন, এই চারটে। তারপরে একটা প্রশ্ন আছে এখানে, দেখুন। ইদগমে তাম ও নাকিসের মধ্যে পার্থক্য কি? ঈদগামে তাম মানে কি? গুণনা হবে না, বলুন তো। ঈদগামে তাম মানে গুণনা হবে না, বিনা গুণনায় পড়তে হবে। সেটা কখন? তানমিন বা নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে, এই দুটোই ঈদগামে তাম, র কিংবা লাম, এই দুটি। তাহলে তানমিন বা নুন সাকিনের পরে র কিংবা লাম আসলে গুণনা করে পড়তে হবে না, বিনা গুণায় পড়তে হবে। একে ঈদগামে তাম বলে কিংবা ঈদগামে বেলা গুণনা বলে। আর ইদগামে নাকিস কাকে বলে? ওই যে মুখস্থ করালাম হরফে ইউমিন চারটি, ইয়া, ওয়াও, মিম, নুন, এর মধ্যে থেকে কোনো একটা অক্ষর আসলে তানমিন নুন সাকিন আওয়াজকে গুণনা করে পড়তে হয়, একে ইদগামে নাকিস বলে। 3 নম্বর প্রশ্ন দেখুন এখানে। খয়রুম মিন, এই যে শব্দটি, এই শব্দটি বানান ইজরা। খ, ইয়া জাবার খয়, মি, র, মিম দুপেশ, রুম, খয়রুম, মিম, নুন, জের, মিন, খয়রুম মিন। এবার ইজরা দেখুন। ইয়া সাকিন ডান দিকে জাবার আছে, ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। রর উপরে দোপেশ আছে, দোপেশ তানমিন, তানমিনের পরে কি এসছে? মিম এসে, তাই না? তাহলে হরুফে ইউমিন কটা? চারটে। ইয়া, ওয়াও, মিম, নুন, ওই সে মিম এসে। তাহলে তানমিনের পরে চারটের মধ্যে একটা এসে, কি বলবো এখানে? যে তানমিনের পরে হরুফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে মিম এসে তানমিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলে। তারপরে মিমের উপর তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। মিমের নিচে যে জেডটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তারপর নুনের উপর সাকিন আছে, তানমিন নুন সাকিনের আওয়াজ একই রকম। বুঝতে পারলেন? তারপর আছে 1 থেকে 18 নম্বর মাখরাজ। যেহেতু আমাদের সমস্ত মাখরাজ পড়া হয়ে গিয়েছে, আজকের ইনশাল্লাহ মাখরাজ পড়া হবে। চলুন।
1 থেকে 18 নম্বর মাখরাজ, তাই না? আমাদের মাখরাজ বেশিরভাগটা হয়ে গিয়েছে, মনে হচ্ছে একটা বা দুটো বাকি আছে মাখরাজ। সেটা আজকের আমরা